প্রাচীন শিল্প বিপ্লবের যন্ত্রপাতি থেকে শুরু করে বর্তমান টেকনোলজি এবং মহাকাশের জগৎ সব কিছুই পেয়ে যাবেন বার্নো টেকনিক্যাল মিউজিয়ামে। হাই, আমি প্রাপ্তি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। মিউজিয়াম নাইট উপলক্ষে বার্নো শহরের মধ্যে স্পেশাল কিছু এক্সট্রা ট্রাম বা বাসের আয়োজন করা হয়ে থাকে, যেগুলো আপনাকে একদম মিউজিয়ামের সামনে গিয়ে নামাবে। তাই পুরনো যুগের কিছু ট্রামে করে আমরা কিন্তু পৌঁছে গেছি বার্নো টেকনিক্যাল মিউজিয়ামের সামনে। মিউজিয়াম নাইট উপলক্ষে এদের এই মিউজিয়ামটা কিন্তু রাত্রি 11টা অবধি খোলা ছিল। আর যারা বিজ্ঞান, প্রযুক্তি এবং ইতিহাস ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই টেকনিক্যাল মিউজিয়াম হচ্ছে একদম আদর্শ স্থান। মিউজিয়াম নাইটে এই মিউজিয়ামের মধ্যে প্রবেশ করার জন্য প্রবেশ মূল্য ছিল কিন্তু 30 চেক রাউন্ড পার পার্সন। এই মিউজিয়ামের ভিতরে অনেকগুলো ফ্লোর ছিল, আর প্রতিটা ফ্লোরেই কিন্তু ছিল আলাদা আলাদা সেগমেন্ট। এই ফ্লোরে কিন্তু রয়েছে পুরনো সমস্ত গাড়ির কালেকশন এবং তার সঙ্গে মোটর সাইকেল, ট্রাম, ট্রেন এবং বিভিন্ন যুগের রেট্রো গাড়ি, মোটর সাইকেল, ট্রাম এবং রেল ইঞ্জিনের আকর্ষণীয় কিছু সংগ্রহ যা রয়েছে কিন্তু এই মিউজিয়ামে এই সেকশন। তবে যারা গাড়ি প্রেমী তাদের জন্য কিন্তু এই সেকশনটি একদম স্বর্গের মতো, যেখানে আপনি দেখতে পাবেন নতুন কিছু গাড়ি থেকে পুরনো কিছু গাড়ির সমস্ত কালেকশন কিন্তু একসঙ্গে রয়েছে এই সেগমেন্টে। এইখানে রাখা রয়েছে সাইকেল, যাতে মানুষজন এসে এইখানে চাপতে পারে আর তার মধ্যে কিছুটা একটু অন্যরকম এক্সপিরিয়েন্সও করতে পারে। তাই একটা ছোট্ট প্রচেষ্টা, এইখানে একটা সাইকেলের মধ্যে চেপে তার প্যাডেলটা ঘোরানো। বহু যুগ পরে করেছি এটা, মনে হচ্ছে যেন সেই পুরনো যুগে এর যুগে আবার ফেরত গেছি। এই উপর থেকে পুরো মিউজিয়ামটা দেখতে এরকম। এখন আমরা যে সেগমেন্টে এসেছি সেটা হচ্ছে শিল্প বিপ্লবের যুগের যন্ত্রপাতি। এই সেকশানে আপনি দেখতে পাবেন 18 শতক এবং 19 শতকের শিল্প বিপ্লবের সময় যে সমস্ত বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে, সেই সমস্ত যন্ত্রপাতি দিয়ে তৈরি করা হয়েছে এই সেগমেন্টটা। আর এখানে কিন্তু একদম পুরো সেগমেন্ট জুড়েই রয়েছে ইতিহাসের ছোঁয়া। আরও রয়েছে কিন্তু কিছু প্রাচীন ঘড়ি, টাইম কিপিং ডিভাইস, এর সঙ্গে রয়েছে কিন্তু পিয়ানো এবং সমস্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও কিন্তু রয়েছে এখানে। আর এছাড়াও রয়েছে ঘড়ির কালেকশান, কত ধরনের ঘড়ি। ইভেন শুধু তাই নয়, এখানে ছোট্ট ছোট্ট রুম মতো তৈরি করে তার ডেমো করা হয়েছে, কোনটা কীরকম ধরনের রুম হতে পারে, কোনটা শপিং মল হতে পারে। আর এই পুরনো যুগের শপিং মল, পুরনো যুগের স্ট্রিট এবং পুরনো যুগে এর কিচেনের একটা ছোট্ট করে ডেমনস্ট্রেশন এখানে কিন্তু দেওয়া হয়েছে, আর সেইগুলো তৈরি করা হয়েছে। প্রাচীন কিছু ক্যামেরার কালেকশান এবং তার সঙ্গে পুরনো, বহু যুগের পুরনো কিছু টিভি এবং তার সাথে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের ফোন, বাদ্যযন্ত্র, সমস্ত কিছু রয়েছে কিন্তু এই পুরো গোটা মিউজিয়াম। প্রাচীন কিছু যান্ত্রিক ঘড়ি থেকে শুরু করে টেলিফোন, সমস্ত কিছু দিয়েই কিন্তু তৈরি করা হয়েছে এই পুরো মিউজিয়ামটি। এই পুরো মিউজিয়ামটা একদম ছোট মিনিয়েচার তৈরি করলে যেরকম দেখতে লাগবে সেটাই কিন্তু তৈরি করা হয়েছে এই ছোট্ট বক্সের মধ্যে। এছাড়াও এই মিউজিয়ামটার আরও একটা বৈশিষ্ট্য হলো এখানে কিন্তু একটা ইন্টারঅ্যাক্টিভ সেকশানও আছে, যেখানে বিজ্ঞান এবং শিক্ষার্থীদের জন্য এরা কিন্তু ইন হ্যান্ড এক্সপিরিয়েন্সও করতে পারেন। ছোট থেকে বড় সবার জন্যই রয়েছে কিন্তু এখানে এই হ্যান্ড অন সায়েন্স এক্সপেরিমেন্টের ব্যবস্থা। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অপটিক্স, ম্যাগনেটিজম, সাউন্ড ওয়েভ ইত্যাদি, এই সমস্ত কিছু চমৎকার আর ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লে, যাতে কিন্তু এখানে শিশু ও কিশোরদের জন্য শেখার এক দারুণ সুযোগ করে দিয়েছে এই পুরো সেগমেন্টে, যেখানে ছোট থেকে বড় মোটামুটি সমস্ত মানুষই কিন্তু পার্টিসিপেট করছে এই পুরো হ্যান্ড অন সেশনে। এইসব কিছু ছোট ছোট এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা কিন্তু পৌঁছে যাচ্ছিলাম আমাদের নিজেদের ছোটোবেলার জগতে। এইখানে রয়েছে একটা ইনফিনিটি বক্স, সেখানে কিছু ছবি তুলে আমরা কিন্তু এবার চলে এসেছি একদম নিচের ফ্লোরে। এইখানে রাখা রয়েছে কিন্তু পুরনো যুগে যে সমস্ত ট্রেনের ইঞ্জিনগুলো ব্যবহার করা হতো তারই রেপ্লিকা। এখানে কিন্তু রয়েছে কিছু রিমোট চালিত রোবট, আর তার সাথে রয়েছে কিন্তু গানের তালে তালে নাচা রোবটের একটা স্যাম্পল, অর্থাৎ রোবট স্পিকার। এই সমস্ত কিছু দেখেই আমরা এবার বাড়ি ফিরবো। আমরা অলমোস্ট সমস্ত ফ্লোরই কমপ্লিট করে ফেলেছি। ফলো ফর মোর আপডেটস। বাই।